আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হাজির হয়ে গেলাম খুবই গুরুত্বপূর্ণ একটি রচনা, আমাদের এই দেশ রচনাটি। আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো চলো শুরু করা যাক। সূচনা। সকল দেশের রানী, সে যে আমার জন্মভূমি, সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ, সবুজে ঘেরা পাখি ডাকা দেশটির রূপের কোনো শেষ নেই। কবির দেশ, বীরের দেশ, গানের দেশ, মায়ের দেশ, এরকম অনেক নামে দেশকে ডাকা হয়। অবস্থান। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন দেশ। এর সীমান্তের অধিকাংশ জুড়ে আছে ভারত, আর সামান্য অংশে মিয়ানমার। দক্ষিণে আছে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরের তীরে আছে বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার। স্বাধীনতা দিবস। দীর্ঘ 9 মাস এক রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে 1971 সালের 26শে মার্চ বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম। বর্তমানে দেশটির জনসংখ্যা প্রায় 16 কোটি। এর আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। ভাষা। বাংলা আমাদের মাতৃভাষা। এদেশে অনেক জাতিগোষ্ঠীর লোক বাস করে। এদের প্রত্যেকেরই রয়েছে নিজস্ব ভাষা, তবে বাংলাই আমাদের রাষ্ট্রভাষা। স্বাধীনতা লাভ। ভূপ্রকৃতি। বাংলাদেশের প্রায় পুরোটাই সমভূমি। সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও কুমিল্লার কিছু অংশে পাহাড় রয়েছে। এছাড়াও জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে শত সহস্র আঁকাবাঁকা নদ নদী। ঋতু বৈচিত্র্য। বাংলাদেশ ষড়ঋতুর দেশ। প্রতি 2 মাসে একটি করে ঋতুর পালাবদল ঘটে। এক এক ঋতুতে প্রকৃতি এক এক সাজে সেজে ওঠে। প্রতিটি ঋতুর সৌন্দর্যই অতুলনীয়। মূলত ঋতু বৈচিত্র্যের কারণে এদেশের প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ। জনজীবনের বৈচিত্র্য। বাংলাদেশে আছে নানা ধর্মের, নানা পেশার লোকজন। বাঙালি ছাড়াও দেশে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করে। সব ধরনের মানুষ এ দেশে মিলেমিশে থাকে। প্রাকৃতিক সম্পদ। বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ একটি দেশ। গ্যাস আমাদের প্রধান সম্পদ। এছাড়া রয়েছে কয়লা, চুনাপাথর প্রভৃতি। উপসংহার। বাংলাদেশ আমাদের গর্ব ও অহংকার। এ দেশকে আমরা আমাদের মায়ের মতো ভালোবাসি।